কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই বাড়িতে কিভাবে চালটাকে ভাঙিয়ে তৈরি করা যাবে এরকম ফুলকো ফুলকো মালপোয়া পিঠা অথবা তেলের পিঠা যেটাই বলেন না কেন। প্রতিটা পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নরম তুলতুলে থাকবে, এরকম ফুলকোই থাকবে। অনেকে তৈরি করার পরে শক্ত হয়ে যায় বা ফুলাটা কমে যায়, কিন্তু আমি যেভাবে তৈরি করছি সেভাবে যদি আপনারা তৈরি করেন, আশা করছি 100% গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ সবগুলো পিঠে এরকম ভাবে ফুলবে এবং নরম তুলতুলে থাকবে। আজকে আমি মূলত চিনি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সবার বাসায় মোটামুটি চিনি থাকে, তো সেই উদ্দেশ্যে আমি আজকে তৈরি করেছি। তো চাল ভাঙা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। মালপোয়া পিঠা অথবা তেলের পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপের মতো চাল নিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে, এবার পানি ঝরিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন, আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা আমার মতো 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো এই চালগুলোকে আমি এবার এই যে ভালো মতো পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখানে আমি পিঠাটা নরম করার জন্য এখানে দিয়ে দেবো 1.5 কাপের মতো ময়দা। মূলত চালের গুঁড়া আর ময়দা যাতে একসাথে মিক্স করা হয় সেই ক্ষেত্রে পিঠাটা অনেকটাই নরম হয়ে আসে। আপনারা যদি চালের গুঁড়া ব্যবহার করেন ঠিক প্রসেস একই, জাস্ট চালের গুঁড়াটা পানি দিয়ে গুলিয়ে নেবেন। এই পর্যায়ে এখানে 1/2 কাপের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এবার ময়দা, চিনি সমস্ত ডো গুলো একসাথে ভালো মতো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি ব্যবহার করেছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো ডোটাকে মাখিয়ে নিতে হবে। পিঠাটা একদম স্মুথ হওয়ার জন্য এই পর্যায়ে খুব আস্তে আস্তে একটু হাতে সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো এই যে দেখাতে দেখাতে আমার অনেকটাই মাখানো হয়ে গিয়েছে, তারপর আমি ভালো মতো গুলিয়ে নিব। যতটা সময় নিয়ে এই ব্যাটারটা গোলানো হবে পিঠাটা ঠিক ততটাই স্মুথ এবং পারফেক্ট ভাবে ফুলে উঠবে। তো এই কাজটা আমি একটু সময় নিয়ে সবসময় করে থাকি, আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর ডোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আঙুল চুবিয়ে দিয়েছি। যদি জিনিসটা আস্তে আস্তে পড়ে তাহলে সেই ক্ষেত্রে ডোটা আপনার পারফেক্ট হয়েছে, আর যদি ডোটা একদম তাড়াতাড়ি পড়ে আপনার আঙুলটা পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে ডোটা পারফেক্ট হয়নি। তো এই যে দেখতে দেখতে ব্যাটারটা একদমই পারফেক্ট ভাবে গুলানো হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য, এতে করে ব্যাটারটা ভালো মতো ফুলে উঠবে। আপনারা যারা রিজনেবল প্রাইসে জুয়েলারি সেট খুঁজছেন অথবা কানের দুল, হাতের চুড়ি, যে কোনো জুয়েলারি আইটেম এই পেজটাতে আপনারা চাইলে একবার হলো ঘুরে আসতে পারেন। তারা অনেক ইউনিক কালেকশন দিয়ে থাকে। নতুন পেজ উপলক্ষে তাদের অনেক অফার চলছে। তো কাইন্ডলি যাদের এইসব ধরনের জুয়েলারি প্রয়োজন হবে বা ইউনিক কোনো কালেকশন লাগবে তারা চাইলে এদের পেজটি ঘুরে আসতে পারেন। পেজের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এই যে দেখতে দেখতে 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে আবারও কিছুক্ষণ সময় হাতে নাড়িয়ে গুলিয়ে নিব, সমস্ত কিছু মিশিয়ে নেব যাতে কোনো প্রকার দানা দানা পেকে না থাকে। ভালো মতো গোলানো হয়ে গেলে এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। তো পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এক সাইডে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিব। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে পিঠাটা পুড়ে যেতে পারে আর ফুলকো হবে না। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠেই এভাবে ফুলে উঠবে যদি আমার মতো এরকম পারফেক্ট একটা ব্যাটার আপনারা তৈরি করে দিতে পারেন। এই পিঠাটা যদি গুড় দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে সেম প্রসেসিং, যখন চিনি আমি দিয়েছি সেই সময় আপনারা গুড় ব্যবহার করবেন। তো এইভাবেই প্রত্যেকগুলো পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে। তো এই যখন এই যে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি নামিয়ে নিব। যেহেতু চিনি দিয়ে তৈরি করেছি এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। তো এভাবে আমি সমস্ত পিঠা একের পর এক তৈরি করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পুরো পারফেক্টলি ভাবে ফুলে উঠেছে। তো এই যে দেখতে দেখতে সমস্ত পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে ফুলকো ফুলকো, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং সবগুলো পিঠাই সফট হয়েছে, একটুও হার্ড হয়নি। আপনাদের সুবিধাতে আপনাদেরকে একটা পিঠা ছেড়ে দেখাচ্ছি পিঠাটা কতটা নরম হয়েছে এবং ভিতরে কতটা পারফেক্টলি ভাবে কুক হয়ে গিয়েছে। তো আজকের রেসিপিটাকে এই পর্যন্তই রাখছি। আশা করি অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।